আচ্ছা, এই যে এত বড় একটা গন্ডগোল হইলো, শুনি হাসিনাকে 47-এর গন্ডগোল ওনাকে দেখছে। এখন এই যে আমাদের জুলাই মাসে যেটা হইলো, আগস্ট মাসে সবাই মিলে আমরা শুনি হাসিনাকে দেশ থেকে দেশ ছাড়া করছি। এটা আমরা চাই একটু লিখিত ভাবে থাকুক, লিখিত ভাবে থাক, এবং যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এদের নামগুলো যেন লিখিত থাকে। এটা থাকা উচিত কিনা বলেন? অবশ্যই। তাহলে এটা আপনি একটু পরে দেখবেন। ও তাহলে একটা আপনার বাড়িতে আপনার ছেলে আছে না, ছেলে মেয়ে, তাদেরকে এটা দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা বাড়িতে দিবেন। ও আপনি কষ্ট করে পড়বেন কি লিখছি। আমরা আপনাদের ছেলের মতো, নাতির মতো করে দেখতে হবে যে আমরা কি বলতে চাচ্ছি। আপনারা পরামর্শ দিবেন আর আমরা ইনশাআল্লাহ বাকিটা দেখবো। আচ্ছা ভাই, সবার একটু শুনতে হবে, শোনেন, এখানে যারা আছেন সবার একটু শুনতে হবে। আমরা আমাদের ভাই একটা কথা বলা যাবে না, সবাই আমরা আমাদের এই যে জুলাইয়ের ঘোষণাপত্রটা আমাদের যে সাধারণ মানুষ, প্রত্যেকটা পেশাজীবীর মানুষ আমাদের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাদের হাতে আমরা পৌঁছে দিব। কিন্তু এটা আমরা আমাদের জায়গা থেকে সবাই কারো সামনে যে থাকবে তাদের সাথে ধাক্কাধাক্কি করে একটা ন্যাস্ত দরকার নেই। এই কালচারগুলোকে দিতে হবে। আমরা জাস্ট একটা জিনিস বলি, আমরা একটু ডিসিপ্লিন হইতে একটা হাঁটলাম, অথবা একটা এখানে 500 জনের একটা লম্বা একটা মিছিল টাইপের হইতে পারে। সবাই সবার জায়গা থেকে দুই পাশে যারা থাকবে আমরা সবাইকে লিফলেট দিব, আমাদের এই ঘোষণাপত্রের কথাগুলো বলবো। এখানে আগে যাওয়ারও কিছু নাই, আশা রাখারও কিছু নাই, দিন শেষে মানুষের কাছে পৌঁছানোটা ইম্পর্টেন্ট। আমাদের জাতীয় নাগরিক কমিটির
কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ভাই আছেন এখানে। আপনারা এই অনুষ্ঠানে যারা যোদ্ধা নরসিংদী, আপনারা সবাই আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমাদের সহযোদ্ধারা, জাতীয় নাগরিক কমিটির নাগরিকবৃন্দ সবাই আছেন। আমরা একসাথে হেঁটে দুই পাশে যারা আমাদের সাধারণ জনতা হয়েছে তাদেরকে দিব। আর আমাদের জন্য রাস্তায় যেন বিন্দুমাত্র সমস্যা না হয়, যানজট না হয়, এটা মাথায় রাখতে হবে। মানে এমন কাজ করবো যে আমাদের মানে ইমপ্রেশনে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু কাজের কোনো চলে আসে। শুধু মিডিয়াতে বাকি সবাই চলে আসে। জানিয়েছে, তারা বলেছে যে এই জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। জুলাই ঘোষণাপত্রে কি কি থাকতে হবে সেটা ইতিমধ্যেই সার্জিস বলেছেন। তার কথা আপনারা শুনেছেন যে আমরা কি কি চাই। আমরা বলেছি যে ৭১-এর শহীদদের মতো ২৪-এ যারা শহীদ, যারা আহত, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভূতপূর্ব গণ অভ্যুত্থান, ২৪-এর গণ অভ্যুত্থান ঘটেছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কার করতে হবে ঘোষণাপত্রে। ৪৭-৭১ সহ বাংলাদেশের যে আমাদের যে সংগ্রামের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে জুলাই ঘোষণাপত্রে। এই ঘোষণাপত্রের দাবিতে আমরা সপ্তাহব্যাপী সারা যে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছি। সেই কর্মসূচির অংশ হিসেবে এই নরসিংদী, আমরা জানি এই ইটখোলা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই ইটখোলা রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং আমাদের সাথে শহীদ তামিম হৃদয়ের বাবা উপস্থিত আছেন। তার ছেলেকে এখানে ১৯ জুলাই নির্মমভাবে হত্যা করা হয়। আমরা পরিষ্কার করে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে গুম, খুন, হত্যা, লুটপাট এইসব তো করেছেই। এর বাইরেও তিনটা নির্বাচন তারা বাংলাদেশের জনগণকে করতে দেয় নাই। সুতরাং এই আওয়ামী লীগকে তিনটা নির্বাচন যে তারা বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে, এই জন্য শাস্তি দিতে হবে। এই শাস্তি ছাড়া যারা আওয়ামী লীগকে দিল্লির প্রেসক্রিপশনে এখানে বলছেন যে তারা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, এতে কোনো সমস্যা নাই, আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতা এটা কখনোই মেনে নেবে না। আগে ৩টা নির্বাচনে আওয়ামী লীগ যে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে সেটা শাস্তি হতে হবে। জুলাই গণহত্যার বিচার হতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হতে হবে, শাপলা হত্যাকাণ্ডের বিচার হতে হবে, অর্থ লুটপাটের বিচার হতে হবে। যতগুলো লুটপাট তারা করেছে, যতগুলো অন্যায় তারা করেছে, অপকর্ম তারা করেছে, এবং এটা এমনই অপকর্ম আপনারা দেখেছেন যে সিরিয়ায় আসাদের পতনের পরেও আসাদের মন্ত্রীদেরকে দেশ থেকে পলায়ন করতে হয় নাই, কিন্তু আজকে পুরো একটা আওয়ামী লীগ দল তারা আন্ডারগ্রাউন্ডে পরিণত হয়েছে। আমরা বলেছি যে আওয়ামী লীগের এই দুঃশাসন, এই জুলুমের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে নাই, এই সংবিধানকে বাতিল করতে হবে, নতুন গণতান্ত্রিক সংবিধান করতে হবে এবং আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। যে গণপরিষদ নির্বাচনে যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারা সংবিধান প্রণয়ন করবে এবং দেশ পরিচালনা করবে। এই কথা আমরা বলেছি আমাদের জায়গা থেকে যে বিদ্যমান সংবিধানের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, নির্বাচন হবে নতুন সংবিধান বানানোর উদ্দেশ্যে। এই কথা যারা আজকে দ্বিমত করবে তারা ফ্যাসিবাদের দোসর এবং তারা মূলত এখানে আবারও এই সংবিধানকে টিকিয়ে রাখার নামে আওয়ামী লীগকে জায়গা করে দিতে চায়। সুতরাং নতুন সংবিধান হতে হবে, গণপরিষদ হতে হবে, এগুলো আমাদের দাবি। এবং জুলাই ঘোষণাপত্রের জন্য আপনারা নরসিংদী জেলায় ছবি নিব ভাই, আপনারা এইটাই ভাই ভাই মোল্লা স্যার
কারণ এগুলো হচ্ছে জনগণের অর্থ। আপনি ঠিক সরকার অঙ্গীকার করছে, বাস্তবায়ন হবে। সামনে যায় না রে ভাই, মাথায় বাইরে ভাই। ঠিক আছে, খুশি মুরব্বী দোয়া করেন। এটা পরে দেখতে হবে, ইয়াং জেনারেশনকে এখন থেকে সবসময় রাজপথের সামনে থাকতে হবে। চাচাদের পরামর্শ আর আমাদের সাহস একসাথে বাংলাদেশ গড়ে ফেলবে। তোমরা দাবি না জানাইলে বাংলাদেশ সঠিক পথে চলবে না। এই জন্য আমাদের সবার, এখন আমরা যারা স্কুল কলেজে পড়ি, সবারই বাংলাদেশ সম্পর্কে সচেতন থাকা লাগবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এটা পরে দেখা হবে আবার। এবং আমরা অনেক স্বপ্ন নিয়ে এটা করছি। আমরা আমাদের জায়গা থেকে চাই, আমাদের এই তুমি কি করতেছো ভাই? ভাই ধুলা উড়ায় না কেউ? ভাই